হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আমরাও ভালো আছি। তো আজকে ছিল রাখি পূর্ণিমা, তাই সকাল থেকে তোড়জোড় চলছিল রাখি বাঁধানোর জন্য। সকালবেলায় ঘুম থেকে উঠে আগে আমি ফোন চেক করি যে বাবার গুড মর্নিং এসছে কিনা। আমি বাবাকে গুড মর্নিং বলি, বাবা আমাকে গুড মর্নিং বলে। তখন দেখলাম যে এই ভিডিওটা বাবা দিয়েছে, পিসিমণিও বাবাকে রাখি বাঁধলো ওখানে কলকাতাতে। বাবা তো সকাল সকাল নিজের দিদি ভাইয়ের কাছে মানে আমার পিসিমণির কাছে রাখি বেঁধে নিল। আর আমাদের এদিকে হলো সকাল সকাল পূর্ণিমা পুজো। পুজোটা কিন্তু অনেক জলদি হয়ে গেছিল, মানে পুরোহিতকে দিদা আগেই পেয়ে গিয়েছিল, এমনিতে নয়তো একটু দেরি হয়ে যায়। পুজো কমপ্লিট করে আমি বসলাম আমার দু ভাইকে রাখি পরাতে। আমার ব্লগে হয়তো তোমরা আমার কুচু ভাইকে দেখেইছো, কিন্তু আমার ভাইকে অনেকজন দেখেনি। আমাকে অনেকজন বলেছে তোমার ভাইকে একবার দেখাবে, তোমার ভাই আছে বলে সেটাই জানতাম না। এরকম অনেক কিছু কমেন্টস বা অনেক কথা আমার কাছে এসছে, সেই জন্য আমি বিশেষ করে আমার ভাইকে দেখাবার জন্য ভিডিওটা বানিয়েছিলাম। আসলে ব্যাপারটা হচ্ছে, আগে যে ডান্স ভিডিওগুলো দেখতে সব কিন্তু আমার ভাইয়ে শ্যুট করে দিত, কিন্তু ও একটু শান্ত টাইপের ছেলে, একটু লাজুকে টাইপের ছেলে, তো ওকে আমার ব্লগে তোমরা বেশি দেখতে পাও না। যদিও আমি ওর দিদি, কিন্তু ও আমার থেকে হাইটে অনেকটা লম্বা হয়ে গিয়েছে। আর জানো, আজ মনে হয় 1 মাস হলো কুচু ভাই আমার কাছে প্রত্যেকটা দিন এসে বলে, বলো প্রিয়াদি রাখি আসছে, কি গিফট নেবে? তো ওকে আমি বলেছিলাম যে তুই আগে চাকরি কর, দেন আমাদেরকে গিফট দেবে, আমরা সব বোনরা তোর কাছে গিফট নেবে। আর আমার রাখি বাঁধার পর দু ভাইয়ের কারোরই মন ছিল না প্রণাম করতে, দুজনকে জোর করে কাকিমা করে গেছে। প্রণাম না করলেও আশীর্বাদ আছে, প্রণাম না করলেও আশীর্বাদ আছে, এবং মা বলা করে